দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। সেই সঙ্গে 3 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন আবু নাঈম সোহাগ। ফিফা থেকে নিষেধাজ্ঞা আসার 24 ঘন্টার মধ্যেই তার রুমের নেম প্লেট তুলে ফেলা হয়েছে। গেল বছর 14 এপ্রিল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ফিফা থেকে শাস্তি পাওয়ার পরের দিনই খেলাযোগ প্রশ্ন তুলেছিল বাফুফের বড় কর্তাদের নিয়ে। তারা সত্যিই কি কিছুই জানেন না? বারে বারে ধান খেয়ে যাওয়া ঘুঘু এবার ধরা পড়েছে। সাধুর গলায় এবার ঝুলেছে শাস্তির কণ্টকমাল্য। এতদিন কথার ফুলঝুরিতে আর তার আলাপের ঝালমুড়িতে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা দাবি করে আসছিলেন সালাম মুর্শিদি। আবু নাঈম সোহাগ হেঁটেছেন একই তরিকায়। তবে এবার ধর্মের কল বাতাসে নড়েছে। ফিফার তদন্তে শাস্তির খড়গ নেমেছে মুর্শিদিদের ঘাড়ে। পাপ যে কাউকে ছেড়ে কথা বলে না তার প্রমাণ মিলেছে। তারা এত কাছে থেকেও আবু নাঈম সোহাগের এই জালিয়াতি, এই অনিয়মগুলো কি তারা ধরতে পারেননি? অর্থ কমিটির প্রধান সালাম মুর্শিদি, তার ওপর তদন্ত চলছিল ফিফার। তিনিও যে ফিফা থেকে শাস্তি পেতে যাচ্ছেন সেই ইঙ্গিতও আগেই দিয়েছিল খেলাযোগ। এবার 52 পৃষ্ঠার চিঠিতে ফিফা জানিয়েছে তাদের ফান্ড থেকে ক্রয় ও পরিশোধে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালাম মুর্শিদি। ফিফা এথিক্স কমিটির সিদ্ধান্ত ওয়েবসাইটে প্রকাশের আগেই শাস্তি সম্পর্কে জানানো হয়েছিল অভিযুক্তদের। টাকার হিসেবে ধনী মুর্শিদির জরিমানার পরিমাণ হয়তো খুব বেশি নয়, 1 ফু দিয়েই হয়তো জরিমানা তিনি পরিশোধ করে দেবেন। তবে তাদের এমন কাণ্ডে দেশের ফুটবলের কপালে যে কালিমার দাগ পড়ল, সেই কলঙ্কের দাগ তিনি ঘোচাবেন কিভাবে? ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে 3 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে 3 বছর ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে প্রায় 13 লাখ টাকা জরিমানা ও নিষিদ্ধের পাশাপাশি সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে প্রায় 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুর্শিদিরা বহুদিন ধরেই দেশের ফুটবল নিয়ে খেলছেন। ফুটবলের মান উন্নয়নের বদলে রীতিমতো করেছেন ক্ষমতার অপব্যবহার। ব্যবসায়ী মুর্শিদি রাজনীতিতেও যান বহুদূর। আপন স্বার্থ যতটা তিনি বোঝেন, সবাই মনে করেন ফুটবলের স্বার্থ রক্ষায় তার কোনো মনোযোগ নেই। সাবেক এই ফুটবল তারকা ফেডারেশনের পথটাও আগলে রেখেছেন ডিমপাড়া সোনার হাঁস হিসেবেই। তার আশকারা আর আশ্রয়েই আবু নাঈম সোহাগরা করেছে অনিয়ম, দেশের ফুটবলকে করেছেন বিশ্ব দরবারে ছোট। প্রতিবার নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন যে ফুটবল উন্নয়নের বড় বড় ভাষণ দেন, তোলেন গর্জন, তার পুরোটাই জলে যাচ্ছে এমন সাগরের আর সতীর্থদের কারণে। সালাম মুর্শিদিদের কি এবার একটু লজ্জা হবে? ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদ ছাড়ার সাহস কি দেখাবেন তিনি? অর্ণব বাপি, ৭১।